কথা ধারাবাহিকে আজকের পর্বে দেখতে পাবো নীলেশবাবু বাড়ি ফিরে আসে এবং বাড়ির সবার জন্য চপ ও বেগুনি নিয়ে আসে। ছোট কাকাই বলে প্রিয়াকে নীলেশবাবুকে জল দিতে। নীলেশবাবু বলে না, রেডিও দিদিমণিকে জল দিতে হবে না। সবাই শুনে হেসে ওঠে। কথা সকালে বাড়ির কাউকে না জানিয়ে ছদ্মবেশে আসে গুহা ফার্মাসি কোম্পানিতে। অগ্নিও ছদ্মবেশ নিয়ে আসে কথার পেছনে। দুজনে এসে কোম্পানির ভেতরে ঢুকে সিকিউরিটি দাদাকে বলে দুজনে একটি করে কাজ দিতে। সিকিউরিটি দাদা বলে কোনো কাজ হবে না এখন। কথা ওই সিকিউরিটি দাদাকে পাগল করে দেয়। কোম্পানির দুইজন কর্মচারী শুনে বলে চল আমরা কোম্পানির লেবার লিডারের কাছে এই দুইজনকে নিয়ে যাই। লিডার বলছে তো যদি লোক ঢোকাতে পারি তাহলে কমিশন দেবে। কথাও অগ্নিকে লিডার শঙ্করের কাছে নিয়ে যাচ্ছে। শঙ্কর সব জিজ্ঞেস করে কি কাজ ভালো পারে। অগ্নিও কথা বলে। শঙ্কর তখন বলে সব ঠিক আছে, কিন্তু তোমাদের দুজনকে যা বেতন দেব তার থেকে আমাকে 1000 টাকা দিতে হবে। এখন তোমরা চলে যাও। অগ্নিও কথা ওখান থেকে বেরিয়ে বাইরে আসে। কথা বলে এই শঙ্করের উপর নজর রাখতে হবে, আজই জেনে বাড়ি যাব। শঙ্কর বাইরে আসে। কথা অগ্নি আড়াল থেকে দেখে শঙ্কর কি করছে না করছে। মিহির গাড়ি নিয়ে আসে। শঙ্কর মিহিরের সঙ্গে কথা বলে। কথা ও অগ্নি লাল গাড়ি দেখে। তো বন্ধুরা, অগ্নি কি গাড়ি দেখে চিনতে পারবে কোম্পানি ক্ষতি করার পেছনে যে মিহিরবাবু যুক্ত আছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।